আজকে বলবো কন্যা রাশি থেকে। কন্যা রাশি অর্থাৎ ভাগ্য, যোগাযোগ এবং তথ্যের গ্রহ বুধ দ্বারা এটা শাসিত হয়। কন্যা রাশির ভাগ্যের অংশ থাকলে অর্থাৎ ফরচুনা পয়েন্ট পড়লে আপনি বিস্তারিত ভিত্তিক কাজের মাধ্যমে বা কাজের যে কোনো এমন কাজের মাধ্যমে সাফল্য পেতে পারেন যা অন্যদের সেবা করতে সক্ষম করে। যাই হোক, যেহেতু কন্যা রাশি স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যের সাথে সম্পর্কিত, তাই আপনার শারীরিক যত্নের নেওয়ার সময় সাফল্য পাবেন। এবার বলি তুলা রাশি। তুলা রাশির মতো রাশি বৃষ রাশিও, কিন্তু এর ক্ষেত্রে আলাদা ফলাফল। তুলা রাশি শুক্র দ্বারা শাসিত, তাই তুলা রাশিতে ভাগ্যের একটি অংশ আপনার সৌন্দর্য এবং কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার সময় বিশেষভাবে ভাগ্যবান করে তোলে। আপনি অন্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার অন্য কাজ করে এবং প্রয়োজনগুলি আপনার নিজের আগে সাফল্য রাখতে পেরে থাকেন, তাতে আপনি সাফল্য পান। যদিও অবশ্যই ভারসাম্য বজায় রাখা এবং আপনার যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। তুলা রাশি ভাগ্যের একটি অংশের জন্য হাউস প্লেসমেন্ট এবং একটি ফ্যাক্টর মানুষের মধ্যে থাকে। এবার বলি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে ভাগ্যের এই অংশটার সাথে আপনি বড় পরিবর্তনের বৃশ্চিক রাশির ভাগ্যের একটি অংশ অর্থাৎ ফরচুনা পয়েন্ট যদি পড়ে, আপনি বড় পরিবর্তনের সময় সবচেয়ে বেশি ভালো ভাগ্য খুঁজে পাবেন। বৃশ্চিক রাশি প্লুটো দ্বারা শাসিত হয়, যা পুনর্জন্মকে নির্দেশ করে। তাই পরিবর্তনকে আলিঙ্গন করতে, স্ক্র্যাচ থেকে শুরু করতে ভয় পাবেন না। জিনিসগুলি তাহা না হলে কাজ করবে না। অতিরিক্তভাবে নিয়মিত প্রতিফলনে নিযুক্ত থাকা আপনার আর ভিত্তিবোধের সহায়তা করবে। ধনুরাশি বৃহস্পতি বৃদ্ধি প্রসারণের গ্রহ দ্বারা শাসিত হয়। আপনার যখন ধনুরাশিতে ফরচুনা পয়েন্ট অর্থাৎ ভাগ্যের একটি অংশ থাকে, আপনি যখন অন্বেষণ করেন, আপনার নিজস্ব উপলব্ধিকে চ্যালেঞ্জ করেন এবং নতুন অভিজ্ঞতা খোঁজেন, তখন আপনি ভাগ্য খুঁজে পান। ভ্রমণ এবং উচ্চশিক্ষার মতো গভীর চিন্তাভাবনা এবং দর্শন প্রায়শই আপনার সন্তুষ্টি নিয়ে আসে। মকর রাশিতে যদি আপনার ফরচুনা পয়েন্ট পড়ে, তাহলে আপনি জানবেন এটা দায়িত্ব এবং কাজের গ্রহ শনি দ্বারা শাসিত হয়। এইভাবে আপনার যদি মকর রাশিতে ভাগ্যের একটি অংশ থাকে অর্থাৎ ফরচুনা পয়েন্ট থাকে, তাহলে আপনি সবচেয়ে সফল হবেন যখন আপনি যে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অবিরাম কাজ করে যাবেন। আপনার জীবন চলার পথে ঠিক চলতে থাকবে। আপনি যখন নিজেকে বিশ্বাস করেন এবং নেতৃত্বকে অবস্থানে জাহির করতে পারেন, তখন আপনি নিজের ভাগ্য খুঁজে পাবেন। কুম্ভ রাশির আধুনিক শাসন ইউরেনাস উদ্ভাবনের গ্রহ এবং এই ঐতিহ্য শাসক শনিও রয়েছে। এইভাবে যখন আপনার কুম্ভ রাশিতে ভাগ্যের একটি অংশ অর্থাৎ ফরচুনা পয়েন্ট পড়ে, আপনি তখন পরিবর্তনে আলিঙ্গন করেন এবং মানবিক লক্ষ্যগুলি অনুসরণ করে যা বৃহত্তর ভালোর জন্য উপকৃত হয়, তখন আপনি সবচেয়ে বেশি ভাগ্যবান হন। আপনার প্রযুক্তি বা বিজ্ঞান সম্পর্কিত ক্যারিয়ারের জন্য দক্ষতাও থাকতে পারে। মীন রাশিতে যদি আপনার ফরচুনা পয়েন্ট পড়ে, মীন রাশি নেপচুন স্বপ্ন ও সৃজনশীলতার গ্রহ দ্বারা শাসিত হয়। এইভাবে যদি আপনি মীন রাশিতে ভাগ্যের একটি অংশ থাকে, তবে আপনি নিরাময় এবং আধ্যাত্মিকতায় সাফল্য খুঁজে পেতে পারেন। এমনকি আপনার উচ্চতর অন্তর্দৃষ্টি এবং মানসিক ক্ষমতা থাকতে পারে যা আপনার সাফল্যের দিকে পরিচালিত করে, এবং মননশীলতার অনুশীলন আপনাকে সেই ক্ষমতাগুলিকে সম্পূর্ণরূপে আনলক করে দিতে সাহায্য করতে পারে। ভাগ্যের এই অংশটি আপনার একটি উচ্চ শক্তির সাথে সংযোগ করতে সাহায্য করতে পারে এবং আরও কার্যকরভাবে এবং অন্তর্দৃষ্টিপূর্ণভাবে যোগাযোগ করতে পারে এবং সাহায্য করতে পারে অন্যান্য মানুষের সাথে। আশা করি আপনাদের এপিসোডটা খুব ভালো লেগেছে।
পরবর্তী এপিসোড পাওয়ার জন্য এই চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন নতুন তথ্য প্রদান করতে পরিশ্রম করার প্রেরণা দান করে থাকে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।